আরও কিছু ঝুঁকি রয়েছে, বিশেষ করে যদি এতে সুপারি, চুন বা তামাক মেশানো হয়। এই উপাদানগুলো দাঁতের কালো দাগ ফেলে এবং দাঁতের এনামেল ক্ষয় করে দেয়। বিশেষ করে তামাকযুক্ত পান দীর্ঘমেয়াদে মুখ গহ্বরে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। 2025 সালের নির্ভরযোগ্য আন্তর্জাতিক পরিসংখ্যান না থাকলেও গবেষণা বলেছে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের প্রায় 20 থেকে 25% নিয়মিত পান খায়। ভারত, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কাতেও কিছু এলাকায় এই হার 30 থেকে 40% পর্যন্ত। WHO-র মতে দক্ষিণ এশিয়ার প্রতি 4 জনে 1 জন পান বা সুপারি জাতীয় পদার্থ সেবন করে। বাংলাদেশের জেলাভিত্তিক উৎপাদন ও বিক্রয়ের তথ্য বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যায় পানের বার্ষিক বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। পান শুধুই মুখরোচক উপাদান নয়, এটি একদিকে যেমন ঐতিহ্যবাহী, অন্যদিকে তেমনি ঔষধি গুণে ভরপুর। সতর্কতা ও সচেতনতাই পারে এই ঐতিহ্যবাহী উপাদানটিকে স্বাস্থ্যকরভাবে উপভোগ করার পথ দেখাতে।